আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের মাঠ এক একটা মাদকের হাট। মাদক নিয়ন্ত্রণ করবেন কিভাবে? মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন। আমরা সবাই জানি যে মাদকের এখন বিদ্যালয়গুলো মাঠগুলো এক একটা মাদকের হাটে পরিণত করে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে দেয়াল দিয়ে এটাকে সিকিউর করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, বাজেটের তরুণ ভাবনা শেষ অংশে আমি একটু অনুরোধ করতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, আসেন, মনে আছে তেলের লাইন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আলোচনা করতে রাজি হচ্ছিলেন না। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। প্রথম দিকে রাজি হন নাই, বলছে যে এটা ঠিক হয়ে যাবে, এটা আর্টিফিশিয়াল। আমরা বলেছিলাম এটা আর্টিফিশিয়াল যদি হয় সেটা আলোচনা হয়েছে, হওয়া উচিত, আলোচনা হয়েছে, ঠিক হয়েছে, একটা কমিটি হয়েছে, একটা লিয়াজু হয়েছে। লিয়াজু কমিটি করার পরে দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সরকার এবং বিরোধী দল মিলে যখন কোনো কাজ করে তখন এটা বন্ধ হয়েছে এবং তার 2-3 দিন পর থেকে দেখা গেছে এই সমস্যাটা সমাধান বের হয়ে আসছে। আমি যেটা বলছি সবশেষ, এই বাজেট নিয়ে যেটা আপনারা উপস্থাপন করবেন 2/3 মেজরিটি দিয়ে যেন আল্লাহর রাস্তে আপনারা ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বাজেট পাস করার মানসিকতা নিয়ে সংসদে যাবেন না। আলোচনার ভিত্তিতে দেশ এবং জাতির কল্যাণে তরুণদের, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের বাজেট হবে একটা মানবিক বাংলাদেশের বাজেট। সেই বাজেট হবে আমরা সূচকের দিকে এগিয়ে যাব, গাড়ির দিকে এগিয়ে যাব না, আমরা এগিয়ে যাব আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।